আয়োজিত অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুমি। আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলে খাতা কলম নিয়ে বসে যাও। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে। আশা করছি সকলেই খুব ভালোভাবে অর্ধবার্ষিক পরীক্ষা সম্পন্ন করেছো। এখন আমরা প্রস্তুতি নিব বার্ষিক পরীক্ষার জন্য। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাস অনুসারে আজকে পড়াবো হচ্ছে অঙ্কে ও কথায় লিখো। সিলেবাসে দেওয়া আছে 41 থেকে 80 পর্যন্ত অঙ্কে লিখো ও কথায় লিখো। আর হচ্ছে পৃষ্ঠা নং 5-এ ছোট থেকে বড় এবং 7-এর নামটা আজকে তোমাদের এই পর্যন্ত পড়ানো হবে। তোমরা সকলে খাতা কলম নিয়ে বই খাতা নিয়ে প্রস্তুত হও। শুরুতেই তোমাদের পড়াবো হচ্ছে অঙ্কে লেখো। অঙ্কে লেখো সিলেবাসে দেওয়া আছে 41 থেকে 80 পর্যন্ত। এখন 41 থেকে 80 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে থেকেই তোমাদের প্রশ্নে অঙ্কে লিখতে হবে। 1 নং প্রশ্নে শুরুতেই বলা থাকবে যে অঙ্কে লিখো। অঙ্কে লিখো, সেখানে তোমার দেওয়া থাকবে 7টি থেকে তোমাকে 5টি উত্তর করতে হবে। তাহলে প্রশ্নে দেওয়া থাকবে এভাবে 41, 42 লিখে রেখেছি, দেখো বানান করে দেওয়া থাকবে। আর সেই বানানটা লিখে সমান চিহ্ন দিয়ে এরপর তুমি অঙ্কে লিখবে। অঙ্কে কীভাবে লিখবে যে 4 1 41, 4 2 42, 4 3 43 এভাবে। দেখো এখানে শুরুতে হচ্ছে 41। 41 কীভাবে লিখতে হবে? সমান চিহ্ন দিয়ে 4 1 41। এরপর 42 কীভাবে লিখবে? 4 2 42। এরপর হচ্ছে 43, 4 3 43। 44, 4 4 44। 45, 4 5 45। 46 হচ্ছে, বলো তো 46 কিভাবে লিখে? 4 6 46। 47 লিখতে হবে 4 7 47। 48 হচ্ছে, বলো 4 8 48। 49 কিভাবে লিখবে? 49 লিখতে হচ্ছে 4 9 49। এরপর হচ্ছে 50 কিভাবে হয়? 5 0 50। 5 0 কি হয়? 50। এরপর হচ্ছে 51 হচ্ছে 5 1 51। এরপর 52 5 2 52। 5 3 53। এরপর হচ্ছে 54 5 4 54। আর 55 হচ্ছে 5 5 55। তোমরা সবাই খাতায় তুলবে, আমার সাথে সাথে তোমরাও খাতায় তুলে ফেলবে। এরপর আমরা 55 পর্যন্ত লেখা শেষ। এরপর হচ্ছে আমরা লিখবো 56 থেকে। 56 কিভাবে? 5 6 56। 5 7 57। 58 হচ্ছে 5 8 58। 59 কিভাবে হয়? 5 9 59। এরপর হচ্ছে 60 6 0 60। 61 6 1 61। 62 কিভাবে হবে? 6 2 62। তোমরা তো এগুলো আগেও শিখেছো, পারো সবাই। 63 কিভাবে হয়? দেখো 6 3 63। 64 হচ্ছে 6 4 64। 65 6 5 65। এরপর হচ্ছে 66 67 লিখো তো দেখি, আমার আগে তোমরা লিখতে পারবে। দেখো 66 67 কিভাবে হবে? 6 7 67। 68 হচ্ছে 6 8 68। লিখেছো? এরপর আসো 69 কিভাবে হবে? 6 9 69। 70 7 0 70। 71 হচ্ছে 7 71। 72 হচ্ছে 7 2 72। লিখছো? এরপর হচ্ছে 73 দেখো 7 3 73। 74 হয় 7 4 74। 75 7 5 75। লিখেছো সবাই? এরপর লেখো 76 7 6 76। 7 7 77। 7 8 78। 7 9 79। সর্বশেষ 8 0 80। সবাই লিখেছো? তাড়াতাড়ি লিখে কমপ্লিট করে ফেলো। এটা হচ্ছে অঙ্কে লেখো। অঙ্কে লেখো কথায় লেখা থাকবে, তোমাকে
সেখান থেকে লিখে কথার যে লেখাটা সেটা লিখে সমান চিহ্ন দিয়ে তোমাকে অঙ্কে লিখতে হবে। এরকম ভাবে সবাই তুলে অঙ্ক করবে। আচ্ছা, আশা করছি সবাই তুলে ফেলেছো। এখন আমরা দেখব 2 নং প্রশ্নে যেটা আসে। 2 নং এ আসলে হচ্ছে কি বলো তো সবাই? 2 নং হচ্ছে কথায় লিখো। কথায় লিখো সেম 60টি থাকবে, 60টি থেকে তোমাকে 5টি লিখতে হবে, যে কোনো 5টি লিখতে হবে। তো এখন আমি এগুলো মুছে ফেলছি। তোমরা কথায় লেখার জন্য প্রস্তুত হও। তোমরা এভাবে লিখো না, তোমরা পরের পেজের খাতায় লিখবে। যেহেতু আমার এখানে বোর্ডে কাজ করতে হচ্ছে তাই আমি এরকম মুছে ফেলে আবার লিখছি। তোমরা এরকম করে তুলো না, তোমরা খাতা সুন্দর করে আবার তুলে পরবর্তী পেজে তুলে এরপর লিখবে যেভাবে আমি লিখছি। এখন আমরা লিখবো হচ্ছে কথায়। কথায় লেখো কিভাবে হবে? কথায় লেখো হচ্ছে তোমাকে সংখ্যা সংখ্যা দেওয়া থাকবে, মানে অঙ্কে লেখা থাকবে, সেখান থেকে তোমাকে সেটা তুলে কথায় লিখতে হবে। যেমন এখানে 41 দেওয়া থাকবে না, দেওয়া থাকবে 4 এ 1 41। এটা লিখে তোমাকে বানান করে লিখতে হবে। তুমি বানান করে, প্রশ্ন দেওয়া থাকবে 4 এ 1 41, সেটা দেখে তোমাকে লিখতে হবে 41। 41 বানান কি? 1 1 40, চ লয় ল রসিকার তাল বস 41। এরপর আসো কি 42। তাহলে এখানে তুমি আগে লিখবে 42 সমান চিহ্ন দিয়ে কথায় লিখতে হবে। সমান চিহ্ন দিয়ে কথায় লিখতে হবে। মনে রাখবে তুমি কিন্তু যখন কথায় লিখবে তখন আগে সংখ্যা লিখবে, এরপর 42 লিখবে। এরপর হচ্ছে 43 সমান চিহ্ন দিয়ে এরপর 43। তাহলে 42 বানানটা কি দেখো? বয়স্কের বি 29 আকার বিয়া লয় ল রসিকার তাল বস 42। এরপর হচ্ছে 43, 4 3 43 হচ্ছে তয় কাটে তয় আকার তা লয় ল রসিকার তাল বস 43। এরপর হচ্ছে 44, আগে লিখতে হবে 44, এরপর বানান করতে হবে 6 রসিকার 29 আকার লয় ল রসিকার তাল বস 44। এরপর হচ্ছে 45, 45 হচ্ছে কি প 29 পর উপর কিন্তু অবশ্যই চন্দ্রবিন্দু রয়েছে, সেটা অবশ্যই খেয়াল করে দিবে, নয়তো কিন্তু নম্বর দেওয়া হবে না। 45 টাকাটা লয় ল রসিকার তাল বস 45। এরপর হচ্ছে 46, 4 6 46, 4 7 47, 4 8 48। এখানে বানানগুলি দেখো 46 6 কাছে চ লয় ল রসিকার তাল বস 46। প্রত্যেকটাতে এইভাবেই দেখো 47 7 এরপর 40, 7 বানান তো করে দন্ত 6 1 7 47 চ লয় ল রসিকার তাল বস 40, সহজ। এরপর 48, 8 8 কিভাবে পড়েছিলাম 6 8 8। এরপর হচ্ছে চ লয় ল রসিকার তাল বস 40 48। এরপর হচ্ছে 49, 4 9 49, আগে 49 লিখবো, সমান চিহ্ন দিব, এরপর বানানটা তোমরা লিখবে। 49 হচ্ছে দীর্ঘ ন প নিয় চ আকার তাল বস। অনেক বইতে 49 এর জায়গায় দীর্ঘর জায়গায় রসু থাকতে পারে, কিন্তু তোমরা বোর্ড বই যেহেতু 49 আছে এভাবেই লিখবে। বোর্ড বইতেই আমাদের 51 থেকে 100 পর্যন্ত দেওয়া আছে, 96 পৃষ্ঠা দেওয়া আছে, 8 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে পড়বে। এরপর হচ্ছে বাকি 41 থেকে 50 তো 1 এ তোমরা পড়েছিলে, সেটা যদি এখন তোমাদের কাছে না থাকে তাহলে আজকে যে আমি লিখে দিলাম সে অনুযায়ী ফলো করে পড়বে। এরপর হচ্ছে 49 পড়া দেখো 50, 50 হচ্ছে প নিয়চ আকার তাল বস 50। 51, 51 হচ্ছে 5 1 51 লিখে সমান চিহ্ন দিয়ে এরপর বানানটা লিখবে 1 1 9 9 51 52 52 বয়কার বা হয়কার বা 9 9 52 বয়কার বা হয়কার বা 9 9 52 53 5 3 53 তরসটা টি পয় প আকার 9 9 53। এরপর হচ্ছে 54, 5 4 54 চরসটা 29 আকার 9 9 54। 55, 5 5 55, সবাই কি দেখতে পাচ্ছ? প নিয়চ আকার 9 9 55, প নিয়চ আকার 9 9 55। ঠিক আছে, তাহলে 41 থেকে 55 পর্যন্ত সবাই কি সংখ্যা লিখে এরপর সমান চিহ্ন দিয়ে কথায় তুলতে পেরেছো? সবাই দ্রুত তুলে ফেলো। এরপর হচ্ছে আসো 56, 56 কিভাবে লিখতে হয়? 5 6 56, 6 1 4 পয় প আকার 9 9 56। এরপর হচ্ছে 57, দন্ত 6 1 7 9 9 57।
4 9 58, এরপর হচ্ছে 59, 59 কি দীর্ঘ ন মূর্ধন্য ষ আকার ট 59, এরপর হচ্ছে 60, 60 হচ্ছে মূর্ধন্য ষ আকার ট 60, এরপর হচ্ছে 61, 61টা দেখো ভালো করে খেয়াল করো, এখানে 61 লেখা আছে, এরপরও আমি আবার একটু লিখে দিই, লিখে লিখে বলি একটু বুঝো। 61 কিভাবে, এক ক এক মূর্ধন্য ষ 100 এখন এই টিটা হচ্ছে কিভাবে লিখতে হবে তোমার, নিচে এই যে এটাকে বলে টয় টয়, একটু রাউন্ড করে দিতে হয়, এই যে এরকম টয় এরকম লিখে এরপর নিচে এই যে এরকম করে দিবে, অন্য কোনো ভাবে লেখা যাবে না, এরকম করেই লিখতে হবে, ঠিক আছে। টয় টয় এটাকে বলা হয় টয় টয়, এই যে এখানে লিখেছি এক ও মূর্ধন্য ষ টয় ট রস্যিকা 61, এরপর হচ্ছে 62, 6 2 62, 62 বাঁকা বা মূর্ধন্য ষ টয় ট, এটাও কিন্তু সেম, উপরে যেটা যেভাবে লিখেছি এই যে বড় করে এখানে লিখে দিয়েছি, এটার মতো করেই তোমরা লিখবে, ঠিক আছে। দাগটা আবার দিও না, এই যে এটা ট লিখে টয় নিচে এরকম, আবার দেখিয়ে দিচ্ছি ট লিখে টয় নিচে এরকম, ঠিক আছে, রাউন্ড করে। এরপর 63, 6 3 63, তয়কাতে মূর্ধন্য ষ টয় ট রস্যিকা 63, এরপর হচ্ছে 64, 64 বানানটা কি দেখো, 6 যা 64 লিখবো, সমান চিহ্ন দিব, এরপর আমরা বানান করে লিখবো, তাহলে কথা লেখা হয়ে যাবে। চ উপর চৌ মূর্ধন্য ষ টয় ট রস্যিকা, এই যে এরকম টয় ট রস্যিকা 64, এরপর হচ্ছে 65, 6 5 65, প অন্ত্যেষ্টিয় মূর্ধন্য ষ টয় ট রস্যিকা, পর উপর চন্দ্রবিন্দু রয়েছে। এরপর হচ্ছে 66, 66 দিয়ে কি হবে, 6 কার 6 মূর্ধন্য ষ টয় ট রস্যিকা 66, এরপর হচ্ছে 67, 6 7 67 দন্ত ষ আকার ত 67, ষ মূর্ধন্য ষ টয় ট রস্যিকা 67, এরপর হচ্ছে 68, 68 কিভাবে হয়, সরে এক মূর্ধন্য ষ টয় ট রস্যিকা, অবশ্যই টয় ট সুন্দর করে লিখতে হবে। এরপরে দেখো 69, 69 69 কিভাবে হয়, 6 9 69 হয়, আর এটার বানান হচ্ছে দীর্ঘ ন দন্ত স তয় ত বয়শূন্য র। তোমরা এখানে খেয়াল করে রাখবে যে 69 70 71 72 এই সব শব্দগুলি লেখার ক্ষেত্রে তোমাকে এই যে তয় ত ব্যবহার করতে হয়, ও এর উপর মাত্রা তোমরা নিশ্চয়ই এটা চেনো, এটা হচ্ছে ও, কিন্তু 70 লিখতে বা 69 লিখতে গেলে শুধুমাত্র এভাবে লিখলে হবে না, তোমাকে অবশ্যই মাত্রা দিতে হবে, মাত্রা না দিলে 69 হয় না। এরপর হচ্ছে 70, 70 স তয় ত অবশ্যই মাত্রা দিতে হবে ওর উপর, তাহলে তয় ত হবে 71 7 1 71 1 একাকা তয় ত র 71 7 2 72 বয়কার বা একার তয় ত র 72 73 তয়স্কার 29 আকার তয় ত র 73 74 হচ্ছে চরস্কার 29 আকার তয় ত বয়শূন্য র 74 75 হচ্ছে পদ চন্দ্রবিন্দু জায়গার যা তয় ত র 75 76 ছয়স্কার 29 আকার তয় ত র 76, এরপর হচ্ছে 77, 77 দন্ত শাখা 7 একাটা তয় ত র 77, 78 সবাই লিখো সরে এক একাটা তয় ত বসেন র 78, এরপর হচ্ছে 79 সাথে 9 79 দীর্ঘ নৌন তাল সরে তাল বসরে 80 79, এরপর হচ্ছে 80 সরে তাল বসরে 80। আচ্ছা তাহলে আজকে আমাদের কথায় অঙ্ক লিখে এই পর্যন্ত 41 থেকে 80 পর্যন্ত কমপ্লিট। এখন তোমাদের করা হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড় করার জন্য তোমরা তোমাদের বইয়ের 5 নম্বর পৃষ্ঠা বের করো, তোমাদের বইয়ের 5 নম্বর পৃষ্ঠা বের করো আর খাতায় তুলবে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, 5 পৃষ্ঠা। সবাই দ্রুত খাতা কলম বের করো, খাতায় লিখো 5 পৃষ্ঠা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট লিখতে হবে সবাইকে 5 পৃষ্ঠা। আচ্ছা 5 পৃষ্ঠায় প্রথমে আসো 3 নংয়ের ছোট থেকে বড়, 3 নংয়ের ছোট থেকে বড়, 1 নংয়ে 2 নংয়ে দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে বড় সংখ্যাটিতে গোল দাগ দিই, মানে এখানে কতগুলি সংখ্যা জোড়া জোড়া সংখ্যা দেওয়া আছে 24 47 36 50 সেগুলি দেওয়া আছে, এগুলি তুমি খাতায় তুলে গোল দাগ দিয়ে দিয়ে কোনটা ছোট সেটা কোনটা বড় সেটার গোল দাগ দিবে। আর 2 নংয়ে দেওয়া আছে ছোট সংখ্যাটিতে গোল দাগ দিই, 2 নং হচ্ছে তুমি যে সংখ্যাটি বক্সে দেওয়া আছে এই যে এই সংখ্যাগুলি তুলবে, তুলে তুমি গোল দাগ দিয়ে যেটা ছোট সংখ্যা সেটার মধ্যে গোল দাগ দিবে, এটা হচ্ছে তুমি বাসায় কাজ করবে। এরপর হচ্ছে আমি 3 নং তুলে দিচ্ছি, 3 নংয়ে দেখো 3 নংয়ে হচ্ছে 1 ছোট থেকে বড়, 3 নংয়ে 3 নংয়ের 1 দেখো 32 19
50, 45, এরপর হচ্ছে 27। এখন এটা লিখতে হচ্ছে ছোট থেকে বড়, সমান চিহ্ন দিলাম, ছোট থেকে বড়। এখানে সবচেয়ে ছোট দেখো কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে এখানে 19, এই 19 লিখলাম। এবার 19 এর থেকে একটু বড় কোনটা? 27। 19 এর থেকে একটু বড় হচ্ছে 27। 27 থেকে একটু বড় কোনটা? এটা লিখেছি, এটা কেটে দেই। একটু বড় হচ্ছে কি? 32, এই 32টা কেটে দিলাম, লিখি। এরপর হচ্ছে আবার কি, আর বাকি থাকে 45 আর 50, এর মধ্যে কোনটা ছোট? 45, এরপর হচ্ছে 50, লিখেছে সবাই। এরপর হচ্ছে 2 নং দেখো, 28, 17, 22, 34, 12। আমি এখানে 2 নম্বর দিয়েছি, আসলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর তুলেছি। 2 নম্বরটা হচ্ছে তোমাদের বাসায় পরীক্ষা, যে তোমরা এটা বুঝলে কিনা। দেখো এখানে সবচেয়ে ছোট হচ্ছে 17, না 17 না, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 12। 12, তাহলে 12টা কেটে দিলাম। এরপর হচ্ছে 12 পর একটু বড় হচ্ছে 17, 17 কেটে দেই। এরপর হচ্ছে 17 থেকে একটু বড় হচ্ছে 22, 22 থেকে একটু বড় হচ্ছে 28, 28 থেকে বড় হচ্ছে 34। তাহলে এটা হচ্ছে আমাদের ছোট থেকে বড়। আমি যেসব অঙ্কগুলো করাচ্ছি অবশ্যই এগুলি তোমাদের বাড়ির কাজ, আর যেগুলো বাদ যাবে সেটা তোমাদের পরীক্ষার জন্য, যে তোমরা আসলে শিখতে পারলে কিনা। এরপর হচ্ছে 4, 4 দেখো বড় থেকে ছোট। এখন হচ্ছে বড় থেকে ছোট সাজাই। বড় থেকে ছোট সাজালে 1 নংয়ে কি আছে? 41, 18, 20, 37। এখানে হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা দেখো? সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে এখানে 41। তাহলে 41 এর থেকে একটু ছোট কোনটা? 41 থেকে একটু ছোট হচ্ছে 37। 37 থেকে একটু ছোট কোনটা? 26। 26 থেকে একটু ছোট কোনটা? 20। 20 থেকে একটু ছোট কোনটা? 18। এরকম আমি পরেরটা দেখাই। পরেরটা হচ্ছে 14, 29, 24, 20। এখানে সবচেয়ে বড় হচ্ছে 41, লিখি 41। 41 থেকে আরেকটু ছোট হচ্ছে 29। 29 থেকে আরেকটু ছোট হচ্ছে 23। 23 থেকে আরেকটু ছোট হচ্ছে 15। 15 থেকে আরেকটু ছোট হচ্ছে 14। আশা করছি তোমাদের ছোট থেকে বড় এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন হচ্ছে তোমাদের আমি লিখো নামতা। নামতা কত? 7 এর নামতা। 7 এর নামতা লিখো সবাই। 7 থেকে 7 মুখে মুখে বলবে সাথে সাথে। 7 গুণ 2, 7 দুগুণে 14। 7 গুণ 3, 3 সাথে 21। 7 গুণ 4, 4 সাথে 28। 7 গুণ 5, 5 সাথে 35। সমান চিহ্ন ঠিক করে দিবে, গুণ চিহ্ন ঠিক করে লিখবে। 7 গুণ 6, 6 সাথে 42। 7 গুণ 7, 7 সাথে 49। 7 গুণ 8, 7 8 56। 7 গুণ 9, 7 9 63। 7 গুণ 10, 7 10 70। আজকে যা যা পড়ালাম কথায় অঙ্কে লিখো 41 থেকে 80, পৃষ্ঠা নম্বর 5 ছোট থেকে বড় এবং 7 এর নামটা। এইটাই তোমাদের বাড়ির কাজ। আজকের মধ্যে পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।